নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে এসেছি রাহুলের বাড়িতে একটা মিটে, এবং সেখানে আমাদের জবা গাছ সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা হবে এবং আমরা জানতে পারবো অনেক কিছু। আর দীপ আমাদের বাংলার জবা গাছের জন্য তৈরি করার জন্য বিখ্যাত এবং গোল্ড মেডেলিস্ট। দীপ আজকে আমাদের জবা গাছের সম্বন্ধে অনেক কিছু বলবে এবং সেটা আমরা জানতে পেরে আমাদের জবা গাছ তৈরি করার জন্য খুব উপকার পাবো। এবং আমরা এই জবা গাছ যাতে আমরা সবাই সহজে করতে পারি সেইগুলো আমরা জানতে পারবো। আপনারাও আমাদের সাথে এটা শুনুন এবং দেখুন, আপনাদের উপকার হবে। যেগুলো দেখবো যে গ্রাফটিং প্রায় 2 থেকে 3 মাস হয়েছে, যার শর্ত গ্রাফটিং হয়েছে সেই গাছগুলো আমরা নেব না। কারণ দেখবো যে গ্রাফটিং যদি ভালো থাকে, সেই রুট স্টক যদি ভালো থাকে, আগে দেখবো শেকড় বেরিয়েছে, তো সেই গাছের ক্ষেত্রে যদি আমরা বসাই তাড়াতাড়ি রুটটা ডেভেলপ হয়। কারণ শর্ত যদি রুট ডেভেলপ করা গাছ যদি আমরা এরকম কিনে আনি, তো যেগুলো মেন বিশেষ করে উইন্টারে কোনো প্রবলেম হয় না, প্রবলেমটা বিশেষ করে হয় সামারের সময়। কারণ আমাদের এই ওয়েদারে যখন টেম্পারেচার 40 বা তার কাছাকাছি চলে যায়, সেই সময় আমরা পলিসেট ইউজ করি। তো যেখানে এই জাতগুলো ডেভেলপ হয়েছে তারা কি করে, একটা রুম টেম্পারেচার বা একটা পলিসেট বা কোনো একটা গ্রিন হাউস, গ্লাস হাউসের মধ্যে ফরেনরা করছে। এখনকার যে জাতগুলো হচ্ছে, আপনি নিকাশু বলুন, প্লাস ধীরেন দা যে নিয়ে আছেন ইন্টারন্যাশনালে, ওনার যে গাছগুলো, বা রাশিয়ান যিনি হাইব্রিডাইজার আছেন, তো ওনাদের গাছগুলো দেখবেন এক একটা গ্লাস হাউসের মধ্যে রেডি হচ্ছে। সেই কালারগুলো যখন আমাদের এই নর্মাল ওয়েদারে বা ফাঁকা ছাদের মধ্যে যখন গ্রো হচ্ছে, সেই জাতগুলো আমাদের করা খুব একটু চাপের হয়ে যায়। কারণ ও গাছগুলো একটা ঘরের মধ্যে হচ্ছে আর আমরা এটা ওপেনলি করছি। তো সেই জন্য আমরা চাইবো যে একটু হাডি জাতীয় গাছ করা প্রথম, তারপর আস্তে আস্তে আমরা হাডি গাছের দিকে যাব। আর পলিনেশনের দিকটা আসি, এখন তো আমরা প্রায় সবাই টুকটাক পলিনেশন করছি। তো আমরা চাই যে জবার একটা বিপ্লব ঘটাতে ওয়েস্ট বেঙ্গল থেকে। কেন আমরা বিদেশ থেকে কাটিং নিয়ে আসবো, বা কেন আমরা ফরেন জবার উপর থাকবো ভরসা করে? কারণ আমরা নিজেরাই পারি যে পলিনেশন করতে। তো আমরা কিছু কিছু জাত আছে যেগুলো বাবার জন্য ভালো, কিছু কিছু জাত আছে মায়ের জন্য ভালো। তো আমরা কিভাবে সিলেক্ট করব একটা ভালো মা বা বাবার জন্য, বা কোন জাতগুলো ভালো পট প্যারেন্ট বা পোলেন প্যারেন্ট হিসাবে আমরা ইউজ করব। তো ফার্স্ট আমাদের দেখতে হবে যে তার প্ল্যান্ট, যার যা বাড়িতে প্ল্যান্ট আছে সেগুলো কোনটায় সিড হচ্ছে। ধরুন কোনো একটা আমেরিকান বা অস্ট্রেলিয়ানে দেখলেন আপনার সিড হচ্ছে, তো আপনার যদি ব্লু বা ব্ল্যাক, এখন বহু রকমের কালার আছে, লাল, হলুদ, গোলাপি। এখন তো প্রায় মানুষের কাছে একটা এনার্জি ভাই চলে গেছে যে লাল, হলুদ ফুল আর আমরা রাখবো না বাগানে। তো কিন্তু বহুকাল আগেও এই গাছগুলো একটা পপুলারিটি ছিল, এখনো পর্যন্ত আছে, বহুকাল পরেও থাকবে। যেমন ভ্যালেন্টাইন্স ডে বা যে জাতগুলো এখনো পুরোনো দিনের গাছগুলো, সেগুলো এখনো পর্যন্ত প্রায় পপুলারিটি পেয়েছে। তো আমরা চেষ্টা করবো সেই জাতগুলোর ওপরে সিট সেট করতে। বাবা নেবো আমরা ফরেন থেকে আসবে যে জাতগুলো, মা হিসাবে নেবো যেগুলো অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, প্রায় 10 বছর 20 বছর আগে থেকে অলরেডি এখানে বিলং করছে বা আমাদের এই ওয়েদারে গড়ে উঠেছে। তো আমরা সেই জাতগুলোকে দেখবো যে মা হিসাবে, যেমন আমরা ভালো মা হিসাবে কিছু জাত বলছি, যেমন ভ্যালেন্টাইন্স ডে তো বললামই, প্লাস হচ্ছে হোয়াইট সাটিন, সাদার উপরে যে লাল ফুলটা, ওটাও ভালো। শিবাতে হয় কিন্তু ওর চান্স একটু কম থাকে, তবুও গাছটা ভালো মা হিসাবে। আর ডার্ক কন্টিনেন্টে খুব ভালো শীতপট দাঁড়ায়, ডার্ক কন্টিনেন্ট মা হিসাবে খুব ভালো। আপনারা দেখবেন যে ব্রাউনের ওপর যে পলিনেশন করেছিলেন পুষ্পা সুরেশ ম্যাডাম, ওই মাদামপুরির সাথে ডার্ক কন্টিনেন্টে, ওখান থেকে শিবা হয়েছিল। মানে আমরা চাই যাতে কাছাকাছি, মানে লালের সাথে ব্লু এরম না করতে, যে যদি ব্লু থাকে, ব্লু এর সাথে কোনো একটা স্টাইপ দিলাম, যেমন গৌতম ভৌম একটা স্টাইপের গাছ, তার সঙ্গে আমরা যদি অন্য একটা ব্লু মাদার হিসাবে রাখি, তাতে দেখবেন একটার উপর আরেকটা পরের যে জেনারেশনটা আসবে তার উপর স্টাইপটা আসতে পারার চান্স থাকে প্রায় 70 থেকে 80%। ধরুন নতুন কোনো বাগানে একটা নতুন ট্রপিক্যাল জবা করছে, তখন তার উচিত একটা হার্ডি গাছ থেকে স্টার্ট করে। যেমন আমাদের ডেভিয়াসি যে গাছগুলো আছে, ভ্যালেন্টাইন্স ডে, তারপর লাভ স্টোরি, লার্নিং উইন্টার, এই যে জাতগুলো আছে, এইগুলো যে স্টার্ট করাই হচ্ছে মেন। কারণ এই গাছগুলো খুব বহুকাল আগে আমাদের ইন্ডিয়াতে ইম্পোর্ট হয়ে এসেছিল, যেগুলো আমাদের এই ওয়েদারে মানিয়ে নিয়ে এখনো পর্যন্ত সক্ষম হয়েছে।
যেগুলোর গার বৃদ্ধি বলুন বা ডিজিজ রেজিস্ট্যান্ট পাওয়ার বলুন বা ক্ষমতাটা আমাদের এই ওয়েদারে মানিয়ে নিতে সক্ষম হয়েছে। তো এই যেগুলো জাতগুলো দিয়ে আমরা যদি স্টার্ট করি, তারপর আমরা আস্তে আস্তে, যেমন তাইওয়ান নতুন ইম্পোর্ট হচ্ছে, নতুন জাতগুলো আস্তে আস্তে আমরা সেগুলো দিকে যাবো। প্রথমে যদি কেউ তাইওয়ান বা কোনো উইক গাছ দিয়ে স্টার্ট করেন, হঠাৎ যদি তার গাছটা নষ্ট হয়ে যায়, তার মনোবলটা ভেঙে যায় যে কেন মারা গেল হট করে। কারণ আমরা প্রচুর খরচা এবং এনার্জি প্রয়োগ করি একটা গাছ করতে গেলে। একটা গাছ মানে কি বলবো, মানে একটা সন্তানের মতো প্রায় একে যত্নার্থী করতে হয়। প্রত্যেকটা গাছ ইন্ডিভিজুয়ালি কেয়ার নিতে হয়, এক একটা গাছের এক একটা রকম পরিচর্যা লাগে প্রায়। তো সেই জন্য আমরা যদি হাডি গাছ থেকে শুরু করি, তারপর আমরা আস্তে আস্তে উইক গাছের দিকে যাব। কারণ এই যে জাতগুলো ইম্পোর্ট হচ্ছে, এগুলো আমাদের ওয়েদারে একটু মানাতে একটু সময় লাগবে। কারণ নার্সারি কিছু কিছু আছে যেগুলো জাস্ট বাডিং করে তারা সেল করে দিচ্ছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি না যে কোনো জায়গায় যেগুলো যে এর আদৌ ফুল কিরম হচ্ছে, বা অন্য জায়গার যে ফুলগুলো সে কালার আদৌ এগুলো আসছে কিনা, বা এর যে সাইজ বলুন বা ক্যাপাসিটি বলুন বা বিভিন্ন রকম ভালো জাত ইউজ করতে পারি। যেমন ব্যান্টাম রোস্টারের সাথে দেখলাম আমাদের অঙ্কুরদা করেছে, যে একটা ডবল ফুল, তাই তো? ওটা কি দিয়ে করেছিল? অ্যাভোলিনা মাদার, অ্যাভোলিনা মাদার ফাদার মাদার ছিল, মাদার হচ্ছে ব্যান্টাম রোস্টার। তো আমরা এই ধরনের জাতগুলো আমরা করতে পারি। ব্যান্টাম রোস্টার সিড হিসেবে অসাধারণ। আর সানরাউজার, যে সানরাউজার গাছটা আমাদের আরেকজন দাদা করেছেন, দেখবেন ওনার আছে, তো ওনার যে ফুলটাও, ওই ফুলটাও কিন্তু দাবা হিসাবে খুব ভালো। এই ধরনের জাতগুলো আমরা সিলেক্ট করবো যে বড়, কিন্তু আমাদের প্রোডাকশন বেশি থাকবে। গাছের হেলথ থেকে বলতে মনে করুন, যা পারিপার্শ্বিক বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটি যেন ভালো থাকে। গাছের দেখবেন যে গরমে পাতা কুঁকড়ে যাচ্ছে, এগুলো একটা জেনেটিক এক একটা ডিজিজ থাকে, মানে খুব প্রবলেমেটিক হয়। তারপরে আপনার তাইওয়ান ড্যান্সিং ফুল, এই যে জাতগুলো আছে, এগুলো দেখবেন গরমে খুব প্রবলেমে পড়ে। তো এই জাতগুলো থেকে আমরা পট পেলেন না করে এগুলো পোলেন হিসেবে ইউজ করবো। আর যেগুলো মানে হাডি গাছ, সেগুলো মাদার হিসেবে আমরা ইউজ করি। দেখবেন এদের যে কম্বিনেশন হবে, তাতে দেখবেন ভালো রেসপন্স পাওয়া যাবে, যেগুলো আমাদের ওয়েদারে কাটিং থেকে গাছ পড়ে যাবে। যেমন আমার রিসেন্টলি কয়েকটা বীজ মানে জাত ডেভেলপ হয়েছে, সেগুলো কাটিং থেকে ডেভেলপ, যেমন কৃষ্ণাস রেডিয়া, একটা ব্লু এর ওপর একটা এসেছে। আরও যে জাতগুলো আছে, এগুলো একটা ডাল কেটে মানে আমরা কেটে লার্জলি প্রপাগেট করতে পারবো এই জাতগুলো। তো এই ধরনের জাত যদি আমরা ইউজ করতে পারি, আমাদের নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। এবং আমাদের ইন্ডিয়া থেকেও অলরেডি ফরেনে চাইছে জাত, মানে ইন্ডিয়ার আমাদের যে জাতগুলো সেগুলো কিন্তু ফরেনে চাইছে। কিন্তু আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে যে বাংলা জবা, এটা কোনো মানে এর একটা সেরকম চাহিদা নেই। যখন না যেটা সেটা বাইরে এক্সপোর্ট হচ্ছে। কারণ পুষ্পাসুরের বলুন বা শ্যামলা মাদাপ্প বলুন, এরা কিন্তু প্রথম যে জাতগুলো করেছিল প্রত্যেকটা জাত ফরেনে এক্সপোর্ট করে দিয়েছিল। আমাদের যেটা শিবা, সেটা আমাদের বিদেশ থেকে আমাদের আনতে হয়েছিল। এটা বহু পুরনো জাত, কিন্তু আমাদের বিদেশ থেকে আনতে হয়েছিল। তো এই জাতগুলো আমরা কেন বিদেশ থেকে আনবো? আমরা নিজেরাই পারবো। প্রত্যেকটা বাগানি হাইব্রিডাইজার সবাই আমরা হতে পারি, প্রত্যেকজনই আমরা করতে পারি কিছু না কিছু। তো এইভাবে আমরা যদি এগোতে পারি, তাহলে আমাদেরও ওয়েস্ট বেঙ্গলের গাছ ফরেনে যাবে, আমাদের আর বিদেশ থেকে আনতে হবে না জাতগুলো। আপনার আলটিমেটলি ফ্লাওয়ার আসার আগে পর্যন্ত একটা স্টেপ থাকে, প্রত্যেকটা স্টেপ আপনাকে ফলো করে করে যেতে হবে। মানে এমনটা নয় যে আমরা অন্য বীজপালার মতো ফেলে দিলাম, গাছ তৈরি হয়ে গেল, এরকমটা হবে না। কারণ কিছু বীজের জার্মিনেশন ক্ষমতা থাকে প্রায় 90%, কিছু বীজের জার্মিনেশন ক্ষমতা থাকে 10% বা তারও কম থাকে। কিন্তু সারভাইভের যে ক্ষমতা, ধরুন আপনার 100টা গাছের মধ্যে 40 থেকে 50টা গাছ জার্মিনেট হয়েছে, কিন্তু এই যে মাঝখানে যে সময়টা থাকে বেড়ে ওঠার, তার মধ্যে কিছুটা মরবে। এটা স্বাভাবিক ব্যাপার যে বাড়ার সময় কিছু কিছু গাছ মরতে থাকবে। কিন্তু যেটা আপনার আলটিমেটলি লাস্ট দাঁড়াবে, সেটা থেকে যে ফুল পাবেন, দেখবেন যে তার ক্ষমতাটা ভালো।